ক্যান্সারের কারণ। ব্যাপার? কি আর বলবো, লরি তো লোড করতে গিয়েছিল, মোহন প্রসাদের ছেলে আটকে দিল আমাদের। কি আর করব। যখন জিজ্ঞেস করলাম যে কেন আটকাচ্ছ, তখন বলল যে আমাদের জমি আমরা আটকাবো, আর যদি এরকম চলতে থাকে তাহলে তো 30 কিলোমিটারের মধ্যে আমরা কিছুই করতে পারবো না। আর আমাদের সমস্ত লরিকে আটকে দিয়ে বলল যে তোমরা অন্য যে কোনো জায়গা দিয়ে যাও, কিন্তু আমাদের রাস্তা ছেড়ে যেতে হবে। এখন আমাদের কি করা উচিত? আর কি করবে এখন? চলো ওখানে গিয়ে দেখি। হ্যালো, কোথায় তুমি? হাই বেবি। এই চল, অনেক হয়ে গেছে, চল। আমি কি করলাম? চল চল, আমাকে ধরে ও কোথায় সব নিয়ে দেখা যাবে, তুই চল এখান থেকে, চল। সাহেব 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 সাহেব, আমার ছেলেকে ছেড়ে দিন সাহেব, আপনার অসীম দয়া। আপনি আমাদের গ্রামের সর্তাকর্তা সাহেব, আপনি ছাড়া আমরা কোথায় যাব? আপনি আমার ছেলেকে দয়া করে ছেড়ে দিন, আমার ছেলেকে দয়া করে ছেড়ে দিন, আপনার অসীম দয়া হবে দাদা। আপনি সত্যি মহান, আপনি ভগবান তুল্য। তোকে আগেও বলেছি, তুই তোর নিজের কাজ কর, তাহলে এই যাত্রায় বেঁচে যাবি। এই গ্রামে তোর থাকবার দরকার নেই। কান খুলে শুনে রাখ, এই এলাকাটা আমাদের। ছেলেকে ছাড়া হবে না, বেরো এখান থেকে।
সাহেব সাহেব ও দ্বিতীয়বার বাড়ি ছেড়ে চলে গেছে, আমি কি করতে পারি বলুন সাহেব? আমাদেরকে ওকে ছেড়ে দিন, ওকে দয়া করে ছেড়ে দিন, মাফ করে দিন, ক্ষমা করে দিন ওকে, আপনার পায়ে পড়ছি। দেখো, আমাদের হাতে কিছুই নেই, সব কর্মের ফল ভগবানই দেয়। আর এই সব দেখার জন্যই তো উপরে একজন বসে আছে না, সেই প্রত্যেকের হিসাব কিতাব দেখবে। তৈরি থেকো। দয়া করে ছেড়ে দিন, একমাত্র ছেলে আমার সাহেব, সাহেব ছেড়ে দিন ওকে, সাহেব সাহেব ছেড়ে দিন সাহেব। কোথায় ছিলে তুমি, কি জানো? কি হয়েছে? বাবু আজ সিটিবাসে বাড়ি আসছে, মাংস খেতে না ও খুব ভালোবাসে, ভালো করে পিস করে নিয়ে এসো, ও খুব ভালো খাবে, তাই এই, না? ওসব আমার মনে নেই, তোমায় আমি আগেও অনেকবার বলেছি। তোমার কাছে আছেটা কি? ওই এক ছেলে ছাড়া। আর ছেলেও হয়েছে তেমন, সকাল থেকে রাত্রি অবধি শুধু মায়ের আদর খেয়ে যাচ্ছে। কি ভজাদা, দেখে তো মনে হচ্ছে খুব খুশি। হ্যাঁ, কেন হবনি? খুশির খবর তো আছে আর এই বটে। ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কি এত ভাবছো? তোমার ছেলের আসার অপেক্ষা করছো নাকি? হ্যাঁ, কিন্তু বাস তো সকালেই চলে গেছে, এখন দেখে কি হবে? একটা কথা বলো তো, ও শহরে কিসের জন্য গিয়েছিল? আমায় বলেছিল একবার কি জন্য? একটা কিছু কাজ আছে, কি কাজ? বলেছিল একটা চাকরি পাবে, ইন্টারভিউ। আচ্ছা, ইন্টারভিউ। তাহলে ইন্টারভিউয়ের জন্য গিয়েছিল, তার মানে ও শহরে খুব বড় একটা চাকরি পেতে চলেছে। হ্যাঁ, না হলে তো তোমার মতো এখানে বসে জুতো সেলাই করতে হতো, তাই না? হ্যাঁ, কি বললে আমায়? আশপাশে 60টে শহরের জুতা সেলাই করি আমি, বেশি রোজগার পাতি করি না, মাসে 10,000 টাকা মাত্র। আগে জানলে কি করতাম জানিস? এত লেখাপড়া শেখাতাম না ওকে। কত টাকা মাইনে পাবে মাসে? কত আর 10-12 হাজার টাকা। আচ্ছা, কিন্তু ভালো করে পড়াশোনা করেছিল কি কি এত টাকা মাইনে পাবে? অত সোজা নাকি? চাকরিটা পেয়ে গেছি বাবা। ভালো খবর। আরে, তুমি তো আমার মুখ বন্ধ করিয়ে দিলে ভজাদা। তোমার মুখ মিষ্টি হোক। এই শোন বাবা, এখন ঘরে যা, মারে গিয়ে বল আমিও আসতাছি। আচ্ছা বাবা। আরে না না, শুধু চিনিতে কাজ চলবে না। আরে অন্তত এক প্যাকেট সিগারেট তো কেন ভজাদা। চলো 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 হ্যাঁ, চলো। চল চল। বাবু তো এখনো বাড়ি এলো না। মা, হুম?
তুই কেমন আছিস বাবা? ভালো আছিস তো? ভালো খবর। কি হয়েছে? কিছু না মা, থাক গিয়ে ওসব কথা। তুই কখন খেয়ে বেরিয়েছিস আমি জানি না। আমি এক্ষুনি স্নান করে আসছি না। আমি ভাত বাড়ছি। কে হবে? সরস্বতী নয়, মঞ্জুলাও নয়, রাগিনীও তো নয়, তাহলে কি বাবা, তুমি তো ঠিক করে বলতেই পারলে না। তুই কি করে ভাবলি তোর বাবা তোকে চিনতে পারবে না? ঠিকই বুঝতে পেরেছিল, তোর সঙ্গে একটুখানি নাটক করছিল। তা তো করবই। আপনি ধরুন, তুমিও নাও। বাবা, এটা কিন্তু চিটিং হচ্ছে, হ্যাঁ? হুম? তুই অনেক দূরে থাকিস, কিন্তু প্রত্যেক সময় আমি তোর স্পর্শ অনুভব করি। তোমার পড়াশোনা কেমন চলছে মা? বাবা, আগে তোমার মুখটা খোলো তো। হুম, তুমি এখনো সিগারেট খাওয়া ছাড়োনি, তাই তো? তা নয়, মানে তাহলে তোমার মুখ থেকে সিগারেটের গন্ধ কেন আসছে? আরে ও পুরনো গন্ধ কি এত তাড়াতাড়ি যায়? আমার দিব্যি খেয়ে বলো, সত্যি কথা বলছো? আমি তো এরকম দিব্যি খেতে পারি না মা, বুঝতে চেষ্টা কর। দেখা তো একটু, এবার তুই 95 মার্কস পাবি। তুমি এটা কি করে বলছো বাবা? আমি জানি তুই স্টাডিতে কত পরিশ্রম করিস। তোমাদের দুজনের মধ্যে আমি আর কি বলবো? খাওয়া দাওয়া কিছু করবে কিনা সেটা বলো। এখানে আসছে। সাহেব, আপনার জুতাগুলান পালিশ করে ওখানে রেখে দিয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ঠিক সময় এসেছো, বসো বসো। তুমি কেমন আছো কাকু? আমি ভালো আছি মা। তুমি কখন আইলে মা? আমি আজ সকালে এসেছি কাকু। দাদা এসো না, একসঙ্গে খাওয়া দাওয়া করি। না মা ঠাকুরুন, আজ আমার ছেলে শহর থেকে এখানে এসছে, আমায় এক্ষুনি যাইতে হবে। ওরা ঘরে আমার জন্য অপেক্ষা করছে, আমি যাই। আরে একটু চা তো খেয়ে যাও। আজ নয় সাহেব। এই, যতবার আসি তোর জন্য এখানে আমায় অপেক্ষা করতে হয়। এক কাপ কফি খেয়ে যা। ঠিক আছে সাহেব। দেখো, আমাদের কথা একটু ভাববেন সাহেব। তোমাকে তো আমি জানেন তো আমরা গরিব মানুষ, হ্যাঁ, খেটে আগেই তো খাই। বলেছিলাম হ্যাঁ সাহেব, এসব তা তো কথা। জানি। এ নাও। আমি দেখবো, যা হয় করব। ঠিক আছে সাহেব, আপনি আসেন বলেই আমরা বেঁচে আসি বাবু। ঠিক আছে ঠিক আছে। তাহলে এখন আসি বাবু। এই, হ্যাঁ, তুমি পয়সা নিলে না, রাখো এটা। থ্যাংক ইউ বাবু। হুম। বাবা, হুম? আমার একটা ছোট্ট সন্দেহ আছে। বল না মা। তুমি তো এই গ্রামের প্রধান, আর উনি তো একজন মুচি। তাহলে তোমার আর ওনার মধ্যে কিসের সম্পর্ক? এইসব কথা জানতে গেলে গোটা ইতিহাসটা তোমায় জানতে হবে। ক্যাপ্টেন, এসব চর্চার এখন কি দরকার? আমায় বলতে দিন বস। অতীত তা না জানলে বর্তমানকে কখনোই জানা যায় না। অতীতে যা ঘটে বর্তমানে আমরা সেটা থেকেই শিখি। আমাকে বলতে দিন, এই অঞ্চলে এতগুলো গ্রামের মধ্যে আপনি সবচেয়ে বড় জমিদার। 1000টা কৃষক আপনার 100 বিঘে জমিতে কাজ করে বেঁচে আছে। আপনার এই কৃষিকাজ লোকের কাছে চর্চার বিষয়। আপনার এই প্রাসাদে একটাই মাত্র ঢোকবার দরজা, যে কোনো লোক এই প্রাসাদে ঢুকতে পারে। আপনার ঠাকুমা 5খানা ভাষা খুব সাবলীলভাবে বলতে পারতেন। তাকে দেখতে দারুণ সুন্দর ছিল, দারুণ সুন্দর। আপনার পূর্বপুরুষেরা এখানকার উপজাতিদের সঙ্গে জমিতে চাষ করত। শুধু একসাথে কাজ করত তাই নয়, তারা একে অপরের বন্ধুও ছিল। 1947 সালে নভেম্বর মাসে এখানে যে যুদ্ধটা হয়, তাতে এখানের সব ইতিহাস একেবারে বদলে যায়। ইন্ডিয়া স্বাধীন হয়েছিল 1947 15 আগস্ট, কিন্তু সে সময় তেলেঙ্গানা স্বাধীন হয়নি। ওই সময়ের কিছু দুষ্কৃতকারী জেনে বুঝে দাঙ্গা বাঁধিয়ে দেয়। তারা গ্রামের পর গ্রাম লুট করে, পুরুষদের হত্যা করে আর মেয়েদের উপরে অত্যাচার করে। এখানেই তারা থেমে থাকেনি, তারা মেয়েদের বিবস্ত্র করে গ্রামের মাঝে পদযাত্রা করায়। সেই সময় তোমার ঠাকুরদা এখানে ছিলেন না, উনি এসেও অনেক লোককেই হত্যা করেন। এরকম অনেক নিষ্ঠুর এবং জঘন্য অত্যাচারের ঘটনা আমরা দিনের পর দিন শুনে এসেছি। সেই উপজাতিদের মধ্যে একজন নেতা এই নিষ্ঠুর অত্যাচারের প্রতিবাদ করেন
এবং সেই যুদ্ধে তিনি নিজে প্রাণ ত্যাগ করেন। শেষমেশ সেই উপজাতিদের রানী বাকি লোকেদের ওখান থেকে তাড়িয়ে তাদের প্রাণ বাঁচান এবং দীর্ঘদিন ধরে চলে আসা এই যুদ্ধ কিছুদিনের জন্য অবসান হয়। আপনার ঠাকুরদা ওদেরকে 20 একর জমি দিতে রাজি হয়েছিলেন, কিন্তু তারা সেই প্রস্তাবে রাজি হয়নি। তাদের স্পষ্ট কথা ছিল, আমরা আপনার কৃতদাস নই, আমরা এখানে জাতি হিসেবে থাকতে চাই, আপনার প্রজা এই পরিচয়, আমাদের জনসংখ্যার উপর ভিত্তি করে নয়। কিন্তু আপনার ঠাকুমা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। আজ তুমি এটা বলো না যে তুমি তোমার সম্পত্তি বাড়িয়ে তুলবে, তাহলে কিন্তু তোমার এই পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এখানে সমস্ত গ্রামবাসীর জীবন সে বাঁচিয়েছিল। তুই বল, ওর সঙ্গে ঘনিষ্ঠ হওয়াটা কি ভুল? এটা ভুল বাবা। ভুল কেন? এত কাছাকাছি আসা ঠিক নয় বাবা, কিছু দূরত্ব থাকা উচিত। মানে? আমি তোমাকে পরে বলবো বাবা। ও এখনো ঠিক করতে পারিনি কি বলবে। আমার মাংসটা দাও। এই নাও টাকা। দুর্গে, এ দুর্গে, আসছি। মাংসটা রান্না কর। ছেলে ঘরে এসছে তো কি? ছেলের বাপকে জল দিতেও কি তোকে বলে দিতে হবে? আছে তো ওখানে, নিজে নাও না। যত সব। বাবা বাবা মা, ওখানে বসো না, ওখানে আমার জুতো আছে তো, অনেক দামি জুতো না ওটা। আমায় তো দামি জুতা দেখাচ্ছিস? যারা তোকে মানুষ করলো তাদের প্রতি এই ব্যবহার? জানি না বাবা, কপালে কি লেখা আছে। এই ছিল অদৃষ্টে, জানি না বাবা। তুমি আর বদলাবে না, একই রয়ে গেলে তুমি। হ্যাঁ, তোমাকে কথায় কেউ হারাতে পারবে না। এতদিন পরে ছেলেটা বাড়ি এলো, একটু ভালো করে কথা বলবে তা না, আসতে না আসতেই শুরু হয়ে গেল এই বিড়ি ফোকা আর বিড়ি ফোকা। আজকালকার ছেলেদের সঙ্গে তো একটু ভালোভাবে কথা বলতে হয়। তারা এখন লেখাপড়া শিখছে, শহরে যাচ্ছে, তাদের সঙ্গে আমাদেরকে মানিয়ে চলতে হবে, তা না উঠতে বসতে ছেলেকে অপদস্থ করা। কি জানি বাবা আবার কি মনে করলো। তোমার আর কি, তুমি তো সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকো, আমারই যত জ্বালা। এসো, তুমিও এসো, খেয়ে নাও। কই গেলি বাবু, আয়, ভাত বাড়লাম তো, তোর জন্য স্পেশাল মাংস দিয়ে ভাত খাবি। খুব তাড়াতাড়ি বানাতে হলো, দেখ তো খেয়ে কেমন হয়েছে। খা, বসে আছিস কেন? আর এক টুকরো মাংস দাও আমায়। ওকে একটু খেতে দাও, আমরা না হয় পরে খাবো। এতদিন পরে এসেছে ছেলেটা, এবার চলে গেলে আবার যে কবে আসবে তো ঠিক নেই। মা, আমি শহরে খুব ভালো একটা চাকরি পেয়েছি মা, শুধু 1 মাস আমি টাকা পাঠাতে পারবো না। ঠিক আছে বাবা, ঠাকুরের কৃপায় তুই যে একটা ভালো চাকরি পেয়েছিস এটাই অনেক। আরে কি হলো, তুই তো খেলিই না। আরে আরেকটু বাস, নিয়ে। বাস। তুমি সঙ্গে খেয়ে নিচ্ছ না কেন? আমি আর কি খাবো, ছেলেটার জন্য রান্না করলাম, ও খেলোই না। তুমি খাও, আমি একটু আসছি।
কি হলো? তুই কি এখনই চলে যাবি? দুদিন থেকে যা না রে। না মা, আমাকে যেতেই হবে। কালকেই আমাকে কাজে জয়েন করতে হবে। চাকরির খুব দুরবস্থা চলছে তো, আমাকে গিয়ে পার্ট টাইম জব করতে হবে। তুমি তো জানো না আমাকে কতদিন অপেক্ষা করতে হয়েছে এই চাকরির জন্যে। আমি তো ভাবতেই পারি না সেই সব দিনের কথা। আমি যদি না যাই চাকরিতে, তাহলে অন্য কাউকে দিয়ে দেবে ওই চাকরিটা। তখন কি হবে বলো তো? আমাকে যেতেই হবে মা। আরে বাপরে মা, আমাকে এক্ষুনি যেতে হবে। 30 মিনিট বাকি আছে বাস আসতে। এত তাড়া কিসের? না না, ব্যাগটা তাড়াতাড়ি গুছিয়ে ফেলি, নাহলে সময় মতো পৌঁছতে পারবো না। আমি বাপে জন্মে এমন জুতা দেখি নাই। এত দামি জুতা পরার কথা আমি তো কল্পনাও করতে পারি না। জানি না আর কত কি দেখতে হবে। এই কম মাইনের চাকরির জন্য এত দূরে যাওয়ার দরকারটা কি? বাড়িতে যদি থাকা যায় এর চেয়ে কম পেলেও রাজি হয়ে যাওয়া উচিত। এখানে চাকরি কোথায় বাবা? আমি গ্রাম থেকে এখানে এসেছিলাম না কাজ পাওয়ার খোঁজে। তোমরা দুজনে এখানে বসো। তোমার এই হাত দেখে বুঝতে পারছি বাবা, তুমি আমাকে মানুষ করতে কত কষ্ট করেছো। আমার হাতটা দেখো বাবা, কোনো কষ্টের চিহ্নই নেই। তোমরা আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছো। আমি তো জানি আমি আমার সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করতে চাই বাবা। আমারও স্বপ্ন আছে বাবা, একটা বড় চাকরি পাবো, একটা বড় অফিস হবে, সবাই আমাকে সম্মান করবে, আমার বাবা মাকে সবাই ভালো চোখে দেখবে। তুই তো আমার কথা শুনিসই না, তাও মায়ের কথা শোন। থাক না ওসব কথা, ও এমনিতেই কষ্ট পাচ্ছে। এখন এসব কথা বলার দরকারটা কি? তোর সময় হয়ে যাচ্ছে, তুই আয়। তাহলে আমি আসি মা। হ্যাঁ, দুগ্গা দুগ্গা। বাবা মা, আমাকে আশীর্বাদ করো। তাড়াতাড়ি আসিস বাবা। ঠিক আছে মা। শুনছো গো, এখানেই বসে থাকবে? ওকে বাসে ছাড়তে যাবে না? তুমি এইভাবে এখানে বসে থাকবে আর ও এত দূর একা যাবে? তোমার কি হয়েছে বলো তো? চলো ওঠো। বাবা মা, আসি তাহলে। তোমরা যা ভালো বাবা, থেকো। ভালো থাকিস। হুম। বাবা বাবা, একটা কথা শোনো। আমি তোমাকে দুটো কথা বলতে চাই। বাবা, আমি জানি আমার পড়াশোনার পিছনে তোমার অনেক পরিশ্রম আছে। শুধু তাই নয়, তোমরা আমার জন্য যা করেছো আমি জানি আমার ভালোর জন্যই করেছো। সব রোদে পুড়েছো, জুতো সেলাই করেছো, আমি বলিনি বাবা। তুমি চেয়েছিলে আমি তোমার মতো জুতো সেলাই করি, তাই তো? কিন্তু সেটা আমি পারিনি করতে। তুমিই বলো বাবা, ঠিক কিনা বলো? বাবা বাবা, আমাকে বোঝার চেষ্টা করো, আমাকে ভুল বুঝো না বাবা। বাবা, আমাকে বোঝার চেষ্টা করো, আমাকে একটা সুযোগ দাও বাবা, আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও বাবা। বাবা, আমি জানি তুমি আমার পর রেগে আছো বাবা, কিন্তু আমাকে আমার মতো কাজ করতে দাও না বাবা।
আমাকে আমাকে আমার পায়ে দাঁড়াতে দাও বাবা। বাবা, আমি তো তোমাকে কিছু বলছি, তুমি তো কিছুই বলছো না বাবা। তুমি অনেক কষ্টে রোজগার করেছো, কিন্তু আমার চাকরিটা মানে আমার চাকরিটা কিভাবে বোঝাবো তোমাকে? এটা হচ্ছে ডেভেলপমেন্ট বাবা, বুঝেছো বাবা কি বললাম? বাবা, বাবা, বাবা। বাবা, ভাজাদা, তুমি কি এখন ঘরে যাবে নাকি? তোমার বড় ছেলে তো এখন বাইরে গেল, তাই না? ও তো তোমার বড় ছেলে, তাই না? হুম। বাস তো দেখছি এখনো আসেনি। না, আসেনি। কিন্তু তুমি তো চাও না যে ও শহরে যাক, তাই না ভাজাদা? কিন্তু ও যখন পড়াশোনা করছিল তুমি তো চাইছিলে ওর একটা চাকরি হোক, আর এখন চাকরি পেয়ে গেছে, এখন বলছো যেতে হবে না। ওর সঙ্গে কথা বলো না। কি আর বলার আছে? তুমি যেটা বলতে চাইছো সেটা ওকে বুঝিয়ে বলো না। তুমি বলে দেখো। তোমার কি মাথা খারাপ হয়ে গেল ভাজাদা? হুম, আমার কোনো মাথা খারাপ হয়নি। দেখো একবার ওর দিকে তাকিয়ে, মাথাটা ওর খারাপ হয়েছে। ও যাচ্ছে এখান থেকে পাট না, বেশি টাকার লোভে। এটাই যুগের হাওয়া বাবু, যুগের হাওয়া। তার মানেটা কি হলো? মানে আবার কি, বাড়ি থেকে দূরে গিয়ে থাকবো, বাবু আনা ও, করবো। তার মানে তুমি চাইছো যে ও এখানে থেকে 100-200 টাকাই রোজগার করুক তোমার মতো, তাই না? না রে, তা বলছি না। ছেলের ভালো কি আমি চাই না? আমি ওকে বলেছি ভালো জামা কাপড় পরতে, ভালো চাকরি করতে। যাও বাড়ি থেকে দূরে গিয়ে থাকো, যা ভালো বুঝো করো। আমার আর কি বলার আছে, ঠিক কি না? একটা কথা বলবো, তোমার স্ক্রু ঢিলা হয়ে গেছে। হুম, বাবা। এই নাও চা। হুম, কি গো, তোমার রাজকুমারীর ঘুম ভাঙলো কি না? ও অনেক আগে উঠে স্নান করতে গেছে। এর মধ্যে বাবার আর মেয়ের কথাও হয়ে গেছে, তাই না?
তো যা বলছিলাম আমার কথা মনে আছে না সব ভুলে গেছো? কি বলছো তুমি? কি যে করি একে নিয়ে। না না, আমার মনে হয় না ও যেটা বলতে চাইছিল সেটা আবার বলবে। ও তো মেয়ে, ও কি নিজের মুখে বলবে বাবা আমার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও? আমাদেরকেই ওকে বলতে হবে, বোঝাতে হবে। ওকে ওকে, আজ ওর জন্মদিন, আজকের দিনে ওইসব প্রশ্ন করা ঠিক ঠিক নয়। আছে, যা ভালো বোঝো করো। হুম। বাবা, আমার জামাটা কেমন লাগছে? সুপার, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর লাগছে মা। এসো বসো। দেখো মা, আমি কিছু বলতে চাই। কি বাবা? আমি যখন আমার বিয়ের জন্য হায়দ্রাবাদ গেছিলাম তখন আমায় একজন জিজ্ঞেস করেছিল আমি কি আমার মেয়ের বিয়ের জন্য পাত্র দেখছি। আমি বলেছিলাম হ্যাঁ, আর সে বলেছিল খুব ভালো পাত্র একজন আছে। এখন বল তোর কি মত? আসলে বাবা, আমিও তোমাকে কিছু বলতে চাই। হুম। আমি একটা ছেলেকে পছন্দ করি যে আমার সঙ্গেই একই কলেজে পড়ে। বাবা, প্রথম দেখাতেই আমার ওকে ভালো লেগে যায়। ওর সরলতা আমার খুব ভালো লাগে। ধুর, এখনই এই গাড়িটাকে বন্ধ হতে হলো। সবসময় আমার সাথে এটা কেন হয়? ধুর। এই, তুমি কোথা থেকে আসছো? ওই তো ওই দিক থেকে। তোমার বাইকের চাবিটা আমাকে দাও আর তুমি অন্য কারোর বাইক নিয়ে যাও। গান্ধী পার্ক বেকারির সামনে একটা বাইক আছে, এসে ওটাকে নিয়ে যেও। না না, এটা তো আমার বাইক নয়। আমার হাতে সময় নেই। আমি যদি 10 মিনিটে পৌঁছতে না পারি আমার খুব ক্ষতি হবে। আমি লিফট দিতে পারি, বসো। ঠিক আছে তাহলে। দ্বিতীয়বার আবার আমাদের যখন দেখা হয় তখনও আমার ওকে খুব ভালো লাগে বাবা। এক্সকিউজ মি, ওই ব্যাগটা আমার। ও, তুমি তো সেই ব্লু শার্টওয়ালা ছেলেটা। আমি তো ভাবছিলাম যে এই ব্যাগটা আর পাবো কি পাবো না। থ্যাংক গড তুমি দেখে নিয়েছো। আমার ভাগ্যটা ভালো। যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো আমি ব্যাগটা পেতামই না। মানে আমার ব্যাগটা হারিয়ে গেছিল। তোমার ব্যাগটা ওখানেই আছে যেখানে থাকবার কথা ছিল। কিরে, হ্যাঁ, যাবি না ওখানে? হুম। তুমি এই ব্যাগটা নিশ্চয়ই খুলে দেখেছো, তাই না? যদি তুমি এই ব্যাগের সমস্ত টাকা কোনো গরিব মানুষকে দিয়ে দিতে তাহলেও একটা ভালো জীবন কাটাতে পারত। কিন্তু আমার জন্য এটা শুধুমাত্র আমার 1 বছরের কলেজের ফিজ। এতগুলো টাকা দেখার পরেও তোমার কিছু মনে হলো না, তার মানে এর থেকেও বেশি টাকা হয়তো তুমি দেখেছো। এই ব্যাগটা একটা গরিবের ছেলে পেয়েছিল। সে এত টাকা জীবনে কখনো দেখেনি। ছেলেটা ভয় পেয়ে গেছিল। আমাদের হয়তো টাকা পয়সা না থাকতে পারে, আমাদের মনে সততা আছে। তুমি একদম ঠিকই বলেছো। আমিও আমাদের গ্রামে এরকম অনেক লোককে দেখেছি। আমি ওদের মতন হতেও চেয়েছি। খুব ভালো কথা। কিন্তু এত কিছুর পরেও এখনো পর্যন্ত আমার এখানে একটাও বন্ধু হয়নি। গরিব মানুষদের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না, আর জোর করে বন্ধুত্ব করতে গেলে হয়তো তার পরিণাম খারাপ হতে পারে।
কোন ব্যাচের রে এটা? এই প্রথম দেখছি এখানে। আমি তো জানি না, এই কয়েকদিন ধরে তো দেখছি লাইব্রেরিতে আসছে, আর ও আসার পর থেকে দেখছি লাইব্রেরিতে বইয়ের সংখ্যা খুব বেড়ে গেছে। তাহলে বুঝতে পারছিস ওর এখানে কত সোর্স। হ্যাঁ, আমি তো শুনেছি প্রিন্সিপাল নাকি আরও বই বাড়িয়ে দেবে। সুন্দরী মেয়েদের দিকে সবাই একটু গলে যায়, সে প্রিন্সিপাল হোক আর টিচারই হোক। কি বলছিস এসব? কি বলছিস কি? ওই মেয়েটার ব্যাপারে একটা কথা যদি তুই বলিস না, তাহলে তোর জিপটাকে বার করে না তোর গলার মধ্যে পেঁচিয়ে দেবো। এই ছেলেটা কে রে? কে রে সিদ্ধু? ওই মেয়েটার ব্যাপারে এত কথা বলার দরকার কি তোর? বেশি কথা বললে এমন কালাবো না ধরে লাইব্রেরিতে আসা ভুলে যাবি একদম। ওকে হয় তোর? খুব বড় লোকের মেয়ে, ওর ব্যাপারে কোনো কমেন্ট করার আগে 10 বার ভেবে নিবি দুটো পানিয়ে ঘরে পৌঁছতে পারবি কিনা। এই কলেজে আসা, লাইব্রেরিতে বসা পারবি তো করতে? খুব ভালো করেছে এসব আমাদের আগে থেকে বুঝিয়ে দিয়েছো। এই আগে কোনো ঝামেলা হবে না তো? আরে ছাড় তো। তুমি একটা ব্যাপার জানো বাবা? বাবা, তোমার সাথে থাকলেও আমার যেরকম নিরাপদ মনে হয়, ওর সাথে থাকলেও আমার ঠিক একই রকম মনে হয়। এর থেকে আমার জীবনে আর বেশি কি চাই বাবা? জন্মদিনের গিফট হিসেবে আমি তোমার থেকে শুধুমাত্র হ্যাঁই শুনতে চাইছি বাবা। শোন মা, তোমাদের দুজনের মিলনই বিয়ে নয়, দুটো পরিবারের মিলন, দুটো পরিবারের কালচারের মিলন। যাকে আমরা চিনি না তাকে বিশ্বাস করার থেকে যাকে আমরা জানি চিনি তাকে বিশ্বাস করা ভালো। তোমাকে মানুষ করবার সময় আমি বুঝিনি কত কষ্ট করে বড় করতে হয়। সেজন্য বলছি একবার একটু ভেবে দেখো। বাবা, আমি জানি তুমি একদম ঠিক বলছো, কিন্তু একজন মেয়ে হিসেবে যদি বলি, তাহলে এর থেকে বেশি আর কি চাই আমি? ও যদি আমাকে তোমার মতোই নিরাপদ রাখে, তোমার মতোই ভালোবাসে, তাহলে এর থেকে আর বেশি কিছু আমি আর কি চাইতে পারি বাবা, বলো তুমি? আমি ওকে সত্যি খুব ভালোবাসি বাবা। যদি সম্প্রদায়েরই কথা হয়, তাহলে আমরা একে অপরের সম্প্রদায়কে সম্মান করব বাবা। তাহলে তো আর কোনো প্রবলেমই থাকবে না। আমি যদি এক সপ্তাহ মন্দিরে যাই, তাহলে পরের এক সপ্তাহ আমি চার্চেও যাব বাবা। ধর্ম মানুষকে কখনো আলাদা করতে পারে না। তুমি তো আমাকে শিখিয়েছিলে বাবা যে ভেদাভেদ করে না কোনো ধর্ম। ঠিক আছে মা, তোর জ্ঞান ধর্মকে আমি সম্মান করছি, কিন্তু তাকে বাস্তবে রূপায়ণ করা খুবই মুশকিল। তোর মা কি জানে এসব কথা? হুম, আমি প্রথম তোমাকেই বললাম। ও কিন্তু এসব মানবে না, কিন্তু আমি ওকে নিজে বোঝাবো। যাও তুমি তোমার কাজ করো। ঠিক আছে বাবা, আই লাভ ইউ। আরে আরে দাঁড়াও 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 সব। আরে দাঁড়াও, আমাকে কথা বলতে দাও। আমাকে কথা বলতে দাও। আমার কথা শুনবে না? আমরা এখানে কি আমার কথা শোনো। আমার দাদা এলে জিজ্ঞেস করবে। সাহেবকে বলবে, সাহেবকে যা বলার বলবে, আমাকে কিচ্ছু বলবে না একদম, বুঝেছো? না যে দাদা এসে গেছে, তখন সবাইকে বলে দাও কেউ চলবে না। দাদা এসে গেছে, দাদা এসে গেছে। নমস্কার দাদা। দেখুন না তখন থেকে চুপ করো, এক এক করে কথা বলো। দাদা, এটা আমাদের চাষের জমি, এখানে পাকা রাস্তা হবে কেন? তাহলে আমরা খাবো কি বলুন দাদা? আপনি কি চান এটা যে আমরা এখানে সবাই না খেয়ে মরি? দেখো, গ্রামের উন্নতি করতে গেলে কিছুটা কষ্ট তোমাদের সহ্য করতেই হবে। হ্যাঁ, তোমাদের এখানে পাকা রাস্তা নেই, তাহলে রাস্তা বানানোতে বাধা দিচ্ছ কেন? এখান থেকে যদি পাকা রাস্তা করেন বাবু, তাহলে এই সমস্ত গ্রাম নষ্ট হয়ে যাবে। আমরা যাব কোথায়? বাবু, এই জমি আমাদের সকলের অন্নদাতা। চাষের এই জমি না থাকলে আমরা বাঁচবো না। আপনি আমাগো চাষিদের কাছে ভগবান তুল্য। আপনি কইয়া দিন আমরা ভুল কইতাছি কি ঠিক কইতাছি। ইঞ্জিনিয়ার সাহেব, এর সমাধানটা কি? ও কিছু নেই দাদা, এই ক্ষেত জমি ছাড়া আর তো কোনো জায়গাই নেই স্যার। কিন্তু এরা সেটা বোঝার চেষ্টা করছে না। আপনিই বলুন তাহলে রাস্তাটা কিভাবে হবে? তুমি এই রাস্তাটা ক্ষেতের পাশ দিয়ে বেঁকে নিয়ে যাও না। না স্যার, এইভাবে সম্ভব নয়। সরকার আমাদের যে টাকাটা দিচ্ছে তাতে 2 মিটারও বাড়াতে পারবো না। আপনি যা বললেন তাতে কিন্তু আমাদের 4 কিলোমিটার এক্সট্রা হয়ে যাবে স্যার। আমি পারবো না করতে, আমার দ্বারা হবে না স্যার।
যদি আমরা এই দিক দিয়ে নিয়ে যাই তাহলে কতটা জমি নষ্ট হবে? যতদূর মনে হয় 16 বিঘা হবে স্যার। কি করা যায় বলো তো? কি আর করার আছে, অনেক সাধ্য সাধনার পরে এই রাস্তা বানানোর টেন্ডারটা আমরা পেয়েছি, এটা হাতছাড়া করা যাবে না। এই রাস্তাটা বানাতে পারলে 14টা গ্রামের মানুষের উপকার হবে। ঠিক আছে, দেখছি, তোমরা যাও। আমাদের কথা একটু চিন্তা করুন দাদা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই জমির বদলে তোমাদের অতিরিক্ত 10 বিঘা জমি দেওয়া হবে যাতে তোমরা চাষবাস করতে পারো, কিন্তু এই কাজে আপত্তি করো না। স্যার, হুম, এই 20 বিঘে জমির দামটা কিন্তু মাথায় রাখবেন, যে কোনো সময় ভালো দাম পাওয়া যাবে। এটা আমার বাবার স্বপ্ন ছিল, যেটা আজকের দিনে পূর্ণ হতে চলেছে। তুমি তোমার কাজ শুরু করো, যাও ঠিক যাও। আছে, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, দেখলেন ব্যাপারটা? এরাও কত খুশি দেখো, ব্যাস, আর কি চাই? আপনার মতো লোক যদি সিএম হতো না, তাহলে এই গাড়িতে নয়, বলছি আসুন ওটাই এদিকে। বাকি আছে। আপনার কি হয়েছে স্যার? 3 দিন ধরে দেখছি, আমি বুঝতেই পারছি না যে আপনি নিজের মধ্যে আছেন কি নেই। কি হয়েছে বলুন না। আপনি এই ঝামেলার মধ্যে আমায় আনলেন কেন বলুন তো? কি হয়েছে পরিষ্কার করে বলুন। না, তেমন কিছু নয়। আপনি চান আমি আপনাকে বিশ্বাস করি? বলুন তো কি ব্যাপার? নিজের জুতো ভেবে আমারটা পরে নিয়েছিলেন, আর গতকাল একটা সিগারেট খেয়ে আপনি চলে গেলেন, আর আজ নিজের গাড়ি ভেবে অন্যের গাড়িতে উঠে পড়ছিলেন। আপনি কি ভাবছেন আমি কিছুই লক্ষ্য করছি না? শুনুন স্যার, একটা কথা, আমাদের নিজেদের সমস্যা যদি আমরা নিজেদের কাছেই রাখতে পারি, তাহলে চিন্তার গাছগাছালিগুলো আমাদেরকে একেবারে ঘিরে ধরবে। কিন্তু যদি সমস্যার কথা অন্যকে বলি, তাহলে সেই সমস্যা ভাগ হয়ে সমস্যা সমাধান হবে। চিন্তাটা আমার উর্মিলাকে নিয়ে। মানে আমাদের ছোট্ট উর্মিলা? ওর আবার কি হয়েছে? ওর জন্মদিনে আমি ওর বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। ও কি করতে চায়? ও কিন্তু একটা বোমা ফাটালো। প্রেম ঘটিত কোনো ব্যাপার নাকি? আপনি জানেন ও কি অন্য কোনো ছেলেকে পছন্দ করে? কে সে? সেটা আমায় বলেনি। ছেলেটাকে খুঁজে বের করে কি আমরা মেরে ফেলবো? না না, আমি যদি সেটা করি তাহলে তার প্রতি আমার রাগ বাড়বে, কিন্তু ভালোবাসা নয়, বুঝেছ? তাহলে আপনি কি করতে চান? এই বিয়েতে যদি রাজি হই, আমি জানি না এর আগে কি হবে, সময় এলে এর পরিণাম কি হবে, আর ওই বা কি করবে। কি করার আছে সেটা না জেনে আমি কিন্তু খুব অসহায় বোধ করছি। আমার এই সমস্যা কি তোমার কাছে হাস্যকর মনে হলো? লোকে বলে মেয়েদের 3টে গুণ থাকে। কি বলতে চাও? মেয়েরা পুরুষের থেকে 3 গুণ বেশি স্মার্ট হয়। তার মানে? তো আপনি কি আশা করেছিলেন? কথাটা শুনুন, বিজয়কে ডেকে পাঠান, ও এই পুরো ব্যাপারটার দায়িত্ব নেবে। মন্দ বলনি কি? আপনার কাজটা 100% হবে। ঠিক আছে। এদিকে আয়। আসছি বাবু। আমি যেরকম পছন্দ করি সেরকম কতটা মিষ্টি দিয়েছো এতে? আমি কিন্তু বলার আগেই তুমি চলে গেছিলে। তুমি আবার কবে থেকে এত লৌকিকতা শিখলে? তোমার মাথায় তো সব সময় জমি, ক্ষেত। সে তো ঠিক আছে, কিন্তু তুমি বলবে মিষ্টি বেশি খাবে না। আমাদের মামনি কিন্তু এই মিষ্টি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, তুমি তোমার মেয়েকে মিষ্টি খাইয়ে এইভাবে মোটা করে দাও। ওই ব্যাপারটা কি হলো? তুমি কি মেয়ের সঙ্গে কথা বলেছিলে? ও কি ওই ব্যাপারে কিছু জানিয়েছে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও খুশি বলে মনে হলো না। তার মানে তোমার মনের কথা যদি বলছো, তার মানে মেয়ের মনে কিছু আছে। সেটাই বলছিল। তার মানে? হ্যাঁ, কলেজে একটা মেয়ে একটা ছেলেকে খুব ভালোবাসতো, একে অপরের প্রেমে হারিয়ে গেছিল। আমি জানি না এই ব্যাপারে কি বলবো। তাহলে আমাদের কি করতে হবে? তার মানে ছেলেটা যদি রাজি হয় তাহলে ও বিয়ে করবে। এই ধরনের প্রেম বিবাহ কখনো সাকসেস হয় না। আমি বলে দিলাম, এসব তোমার আশকারাতেই হচ্ছে। যদি আমরা আমাদের মেয়েকে ভালোবেসে থাকি, তুমি বলো ওর বিরুদ্ধে কি করে যাই? ওদের সম্বন্ধটা তো এখনো সীমা ছাড়ায়নি। ও যতই মাথায় চড়ুক না কেন, তুমি তো কখনোই কিছু বলো না ওকে। আমি জানি না বাবা। তোমার সব আমি জানি।
এই বয়সের মেয়েরা তো এসব করতেই থাকবে। এই সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। তাহলে কি করতে চাও? আমি আর কি বলবো, এরকম একজন অচেনা কারোর সঙ্গে বিয়ে করার থেকে আমাদের চেনা জানার মধ্যেই সম্বন্ধ করলে অনেক ভালো হবে। কার কথা বলছো তুমি? দামোদর রেড্ডি। দামোদর রেড্ডির সঙ্গে কথা বলাই ভালো। তোমার ভাই দামু? তোমার মনে হয় ও রাজি হবে? কেন হবে না? আমি ওকে রাজি করাবো। ঠিক আছে, মামুনি যদি রাজি হয় তাহলে তো ভালোই। সামনের রবিবার ও আসছে, আমি ওর সঙ্গে কথা বলে ওকে রাজি করাবো। ঠিক আছে, দাও। এই নাও। ভাজাদা, ও ভাজাদা, ও ভাজাদা, হঠাৎ এরকম মন খারাপ হয়ে গেল কেন? আর মন খারাপ? মন বলে কিছু নেই, আর কি খারাপ হবে? আরে তোমার হলোটা কি? আমরা চাই আমাদের ছেলে পুলেরা মানুষ হোক, শুধু ভয় পাই বড় হলে সাইরা চলে যাবে। এত ভূত ভবিষ্যৎ কেন চিন্তা করছো? কত দূরে গেছে, আর সকালের বাস ধরে গেছে, সন্ধ্যের বাস ধরে চলে আসবে। জানি না, গত দুদিন ধরে ওর কোনো খবর নেই। এটাই তো হয় দাদা, মেয়ের বিয়ের পর আমরা ওদেরও তো ভুলে যাই। ছেলেপুলেরা যতদিন না বড় হয়ে যায়, মা বাবা চায় যে তারা তাদের সঙ্গেই থাকুক। আমরা হয়তো শব্দ দিয়ে বলি না, কিন্তু আমরা মন থেকে তো চাই। যদিও তোমার সন্তান নেই, তবুও তুমি আমায় বুঝিয়ে যাচ্ছ। যাদের ছেলেপুলে নেই, তুমিই বলো, তারা কি এসব বুঝতে পারবে? তোমার কি মনে হয়? তাদেরও অনেক কষ্ট মনের ভেতরে থাকে, সেটা আমরা জানি না। মেয়ে হলে ভালো জামাই চাই। আমার ভাগ্য দেখো, আমার নিজের ছেলের থেকেও আমার জামাই আমাকে বেশি কেয়ার করে। আমি জানি না এর শেষ পরিণতি কি, কিন্তু এখন পর্যন্ত সব ঠিক চলছে। ঠিকই বলেছো ভাই, তোমার বরাতটা ভালো। সত্যি, একটা ভালো জামাই পেলে না জীবনটা অনেক সুখের হয়। এই ভাব প্রকাশের কোনো ভাষা নেই। আর তুমিও দেখো, তুমি তোমার ছেলেকে ভালো পড়াশোনা করিয়েছো, খুব ভালো চাকরিও পেয়ে গেছে। এখন তোমার উপর নির্ভরশীল নয়, এখন ও নিজের মতো করে বাঁচবে। চলো তো গিয়ে সেন্দার দোকানে চা খেয়ে আসি, চলো। দুটো চা দাও সেন্দা। নাও ধরো। ভজাদা, ও ভজাদা, ও ভজাদা, আরে কেন এত মন খারাপ করছো? চা খাও, খাও। এই জানো ও শহরে কি কাজ করতেছে? পাটনাতে যে গেছে, কাজটা কি? কি করে? একটা জুতার দোকানে ও জুতা দেখায় যারা জুতা কিনতে আসে। যারা জুতা কিনতে আসে তাদেরকেও জুতা দেখায়। তাই নাকি? কিন্তু এসব খবর তোমার কাছে এলো কি করে? ওই যে আমাদের গ্রামের রতন, সে গেছিল ওই জুতার দোকানে, এসে আমায় বললো সব কথা, তাই তো জানলাম। ওর লেখাপড়ার পিছনে আমি কত খরচ করলাম, আর আজকেও কি করছে? জুতার দোকানে জুতা দেখাচ্ছে। এই ছিল আমার কপালে। আচ্ছা, এই জন্যই তোমার এত মন খারাপ হয়ে রয়েছে। সকলে আমার সঙ্গে ঝগড়া করে, বলে ওর ছেলে জুতার দোকানে কাজ করে। কি বলবো আমি, কি উত্তর দিব? এত লেখাপড়া জানা ছেলে জুতার দোকানে কাজ করে? ছি! আরে শহরের লোকে যেটা করে সেটা তো একটা অন্য ব্যাপার। আচ্ছা ঠিক আছে, ও যখন আসবে তাহলে ওর সঙ্গে কথা বলে নিও। এখন চাকরির খুব প্রয়োজন দাদা, তুমি অযথাই অস্থির হয়ে উঠেছো। যা বলছো স্যার ঠিক আছে। এই যে বড় বড় কোম্পানিগুলো আসতেছে, আমার ব্যবসা তো লাটে উঠবে। ওদের টাকা জোর আছে, ক্ষমতা জোর আছে, আমার তো তাও নাই ভাই। আরে ছাড়ো তো, তুমি জানো এখন কি চলছে? সময় বদলেছে দাদা, সময়ের সাথে চলতে হবে, এটাই যুগের নিয়ম। সময়ের সাথে সাথে আমাদের বদলাতে হবে, প্রকৃতির নিয়ম। দাদা, যা হবার তা তো হবেই। দাদা, শুধু শুধু তুমি চিন্তায় মরছো। চলো সেন্দার চা খাও। চলো যাই। সেন্দা, পয়সাটা পরে দেবো। হ্যাঁ ঠিক আছে। আরে বাহ, কি বড় মন্দির রে, একেবারে চোখ ধাঁধানো।
তুই যা, আমি একটু পরে আসছি। ভাই, তুই তো সকাল থেকেই বই নিয়ে বসছিলি, এসব করলে চলবে? আরে তুই যা না। আরে শোন, পড়াশোনাতে তুই খুব ভালো, খেলাধুলাতেও তুই খুব ভালো। আরে চুপ কর, তুই কেটে পড়তো, তুই শোধরাবি না। তাহলে আজকে তোমার দর্শন পেয়েই গেলাম আমি, বলো? মস্করা করতে খুব ভালো লাগে। আমার কাজটা সফটওয়্যার আর হার্ডওয়্যার জব নয়, ফুটওয়্যারের জব। আরে বাবা, তুমি এখন আলকা পার্কে এসছো, অভিমান করতে পারো বা প্রেমও করতে পারো। তার মানে? তুমি যদি এখন আমার উপর রাগ করো, তাহলে আমাকে তোমার পায়ে পড়তে হবে। আর তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমাকে। ছি, তুমি সব কি বলছো? লজ্জা করে না তোমার? আমি তো নির্লজ্জ। তাহলে চলো প্রেয়সী। ও ব্লু শার্ট বয়, হুম, খুব শীঘ্রই এমন দিন আসতে চলেছে যেদিন তুমি তোমার এই ব্লু শার্টটা খুলে বিয়ের জামা পরতে চলেছো। তার মানে? তার মানে হ্যাঁ, আমি আমার বাবাকে আমাদের ব্যাপারে সবকিছু বলে দিয়েছি। আমি বলেছি যে আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার সাথে বিয়ে করতে চাই। আমার ব্যাপারে কিছু না জেনে তোমার বাবা রাজি হয়ে গেলেন? আমি তো বলে দিয়েছি, কিন্তু তুমি তো বলনি তুমি কে এখনো। আমি তো এখনো জানি না যে তুমি কোথায় থাকো, বাড়ি কোথায় তোমার। কিছু না জেনেই ভালোবেসে ফেলেছো, না বুঝেই এত কাছে টেনেছো। এইভাবে তুমি বিয়েও করবে? আমি জানি না তুমি কে, কিন্তু আমি জানি তুমি কি। শুধু আমার মনই জানে যে আমি যদি তোমার সাথে থাকি তাহলে আমি কতটা খুশি থাকবো। আমার মন জানে যে আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। তাই আমি কোনো কিছু না জেনেই আমার বাবাকে আমাদের ব্যাপারে সবকিছু বলে দিয়েছি। তাহলে এবার বলো, তুমিও আমাকে ছেড়ে যাবে না তো? তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করো, কিন্তু আমার সত্যিটা তুমি জানোই না। তুমি যেই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি। ওকে ওকে ম্যাডাম, আমার একটা লক্ষ্য আছে যেখানে পৌঁছতে আমার একটু সময় লাগবে। ঠিক আছে, তুমি নাও, কিন্তু কত টাইম নেবে তুমি? 1 বছর, 20 বছর, 100 বছর? আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। আহ, তুমি তাই। কি দেখছো তুমি এদিক ওদিক? হুম, না কিছু না। তুমি কি ভয় পাচ্ছ যে আমাদেরকে এখানে কেউ দেখে ফেলবে? না, ঠিক তা নয়। আর কতদিন তুমি এভাবে ভয় পাবে? আমি আমাদের ভালোবাসার ব্যাপারে আমার বাবাকে বলে ফেলেছি, তারপরেও তুমি এরকম করছো, এটা কি ঠিক? স্যার, কি অর্ডার নেব? আরে তুই, আরে রাজু, তুই এখানে কবে থেকে? এই কয়েকদিন হলো। আমাদের বৌদি নাকি? হ্যাঁ, বৌদি। ওকে তুমি চেনো? আরে আমরা একই রুম শেয়ার করি, ও আমার খুব ভালো বন্ধু। তাহলে তো তোমার সাথে আমার অনেক কাজ রয়েছে। কি কাজ বৌদি? এবার তাহলে তোমার কাছ থেকে ওর ব্যাপারে আমি সবকিছু জেনে নিতে পারবো ভালোভাবে। ও তো খাঁটি সোনা। হ্যাঁ, শোনা, কিন্তু সেটার কি কাজে লাগবে? জামা পুরনো হয়ে গেলে সেটাকে আবার পরিষ্কার করেই পরতে হয়। পরিষ্কার করার কি দরকার বৌদি? ও তো তোমার কাছেই থাকবে, যে কোনো সময় গলিয়ে নিয়ে গয়না বানিয়ে নিজের গলায় পরে নিও। তুমি ভেবেচিন্তে বলছো কি? সত্যি বলছি বৌদি। এই, আমরা কি এখানে গল্প করতে এসছি? আমরা এখানে খেতে এসছি। যা কিছু নিয়ে আয়। এরকম একান্ত মুহূর্তে আরে বলো না কি খাবে? বিল দেবার কোনো দরকার নেই, বিলটা আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে, যা ভালো বুঝিস তুই নিয়ে আয়। যা, একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি আর আসছি। কি হয়েছে? মুড অফ কেন? ওর সাথে এভাবে কথা বললে কেন? কিছু না। তাহলে ওঠা যাক। হ্যাঁ, চলো। চলো।
Cheers. শোন, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবি আমাকে? হ্যাঁ বল না। আমাদের কোনো সম্পর্ক নেই, তবুও তুই আমাকে ছোট ভাইয়ের মতো দেখিস। তাতে কি হলো? তুই পার্ট টাইম জব করে যে মাসে রোজগারটা করিস তাতে তো আমার কলেজের ফিসটাও ভরিস। তাতে কি হয়েছে? তোর জীবনে যদি কোনো মহিলা আসে, তার সঙ্গে তোর যদি প্রেম হয়, তাহলেও কি তুই আমার জন্য এত করবি বল? এই কি যাতা বলছিস? তাহলে তুই ওর থেকে এত দূরে থাকছিস কেন? তাহলে তোকে একটা ঘটনা বলি। হ্যাঁ বল না। ঘটনাটা শোনার পর তুই কি বুঝলি আমাকে জানাবি। কি ঘটনা বল না তাড়াতাড়ি। ভারত আর শ্রীলঙ্কার বর্ডার আমাদের গ্রামের একদম কাছেই আছে। আমাদের গ্রামের প্রধান তার সপরিবার নিয়ে পুজো দিতে আমাদের গ্রামের পাশের মন্দিরেই আসেন রোজ। ভীষণ ভিড় হয় ওখানে, খুব বড় মেলাও বসে, ওখানে যাত্রাও হয়। আমাদের ঘরের ঠিক পাশেই দেবী মায়ের জাগ্রত মন্দিরে বছরে সবাই একবার আসে। অমাবস্যার রাতে মা জেগে ওঠেন, সত্যি বলছি আমি। আর প্যাটেলের পরিবার গরিবদের জন্য মন্দিরে বসিয়ে সবাইকে খাওয়ায়। গ্রামে ওই রাতে কেউ শোয় না, সবাই খুব ভয়ে ভয়ে থাকে ওই দিন। প্যাটেল সাহেবদের এখানে সামাজিক প্রতিষ্ঠা, ওনাদের মান সম্মান, গরিবদের প্রতি ভালোবাসা আলাদা পরিচয় বহন করে। জ্যাকেট, কম্বল, আরও অনেক কিছু ওই দিন ওই মন্দিরে দান করেন উনি। ওনার একমাত্র কন্যার হাত দিয়ে এসব দান করেন উনি। ভগবানের অসীম দয়া ওনার ওপর। আমি তো বিশ্বাসই করতে পারিনি সেই মেয়ে আমাকে এই চোখে দেখবে আজকে। আমি তো বুঝতেই পারছি না যে কেন, কি করে সেই মেয়ে আমাকে এইভাবে ভালোবাসলো। আমি তার কিভাবে প্রত্যুত্তর দেব? ও যদি সত্যিই আমাকে ভালোবাসে, আমি হব পৃথিবীর ভাগ্যবান। সমস্ত পুরুষদের মধ্যে আমি হব একজন। আমার মাঝে মধ্যে ভয় করে, আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি। এবার আমাকে বল, তোকে আমি সব খুলে বললাম, কি বুঝলি তুই? শোন, আমি তোকে কতটা পছন্দ করি সেটা আমি জানি না, কিন্তু তোর সততা আমার খুব ভালো লেগেছে, সত্যি বলছি। শোন, তুই যদি চাস তাহলে আমি তোকে আরেকটা বানিয়ে দিই, আমার কিন্তু হয়ে গেছে। তুই কখনো বলিসনি যে তুই ওকে ভালোবাসিস। না, আমি ওকে বলেছি, তবে এটুকু জানি যে ওর মনের মধ্যে কোনো পাপ নেই। ওকে দুঃখ দিস না। তুই অনেক কিছু দেখেছিস, তাও কেন তুই এত গড়িমসি করছিস? কার সঙ্গে প্রেম করছিস? তুই তো নিজের সাথেই কথা বলছিস। আমি তোর মনের কথা সবই শুনতে পাচ্ছি। কি ধরনের ভালোবাসা? আমার মনের কথা নয়, আমি তোর থেকে শুনতে চাই আসল ব্যাপারটা কি। তুই কি জানিস একটা লাভ স্টোরি কি করে সাকসেস হয়? ভালোবাসার নেচারটা দেখে। তুই যখন তোর বাবা মায়ের সাথে থাকিস সেটা একটা আলাদা ব্যাপার, তুই যখন রিলেটিভদের সাথে থাকিস সেটাও একটা আলাদা ব্যাপার, কিন্তু তুই যখন তোর প্রেমিকের সাথে থাকিস তখন মজাটাই আলাদা হয়। রক্ষা করো বাবা, আমার এত সময়ও নেই, আর এইসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টও নেই। প্রেমের কথা, এইসব অন্ধকারে তীর ছোড়া, একে অপরকে চেনে না জানে না, আর তারপর তাদের মধ্যে নাকি অমর প্রেম হয়ে যায়, রোমিও জুলিয়েট। ভালোবাসা অন্ধ হয়, কিন্তু অন্ধকারে তীর চালানোর মতন নয়। ভালোবাসা মানে একে অপরের ওপর বিশ্বাস। তুই এই 3 বিশ্বাস নিয়েই থাক, অবশ্যই ফল পেয়ে যাবি। তুই এই বিশ্বাস নিয়েই থাক, ইংরেজি ছবির মতন হিরো হিরোইনকে ভালোবাসবে আর পরের দিনই ছেড়ে দিয়ে চলে যাবে, আর তারপর মেয়েটা জিজ্ঞেস করবে তুমি কে। আমি কামনা করি তোর এই বিশ্বাস আর প্রেম তোর জীবনে আশার আলো নিয়ে আসুক। এরকম কোনো ব্যাপার নয়। একজন অন্ধ লোককে যেমন আয়না দেখিয়ে কোনো লাভ হয় না, ঠিক তেমনি প্রেমের ব্যাপারে কখনো কাউকে কিছুই বোঝানো যায় না। তোকে আমি কিছু বলে বোঝাতে পারবো না, তুই ছাড় তো এইসব। তোমার মতন মেয়েকে ওর অন্তত চেনা উচিত। ও কি জানে তোমার বংশ পরিচয়, তোমার বাবা মা কে? হ্যাঁ, 1 মিনিট। কি জানি ও কোথায় রয়েছে, তখন থেকে আমার ফোনটাই তুলছে না যে। হে ভগবান। নেটওয়ার্ক পাচ্ছি না, কি জানি কোথায় আছে।
শোন, সময় মতো যদি না আসি তাহলে মনে করবি দেরি হবে। শোন, আমার কাছে একটা ফোন আছে, সেখান থেকে যখন খুশি যেখানে খুশি কথা বলা যায়। আরে তুই না সত্যি সরি ভাই, সঙ্গে কথা বলা। টিকিটটা খুলুন। এই ফোনটা অন রাখ, না হলে বাড়িওয়ালা পেটাবে কিন্তু। সরি ভাই। হ্যাঁ চল ভাই, ঠিক করে যাস ভাই। হ্যালো, কে বলছেন? ও বৌদি, হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। আরে আমি তো তোমার কাছেই আসছিলাম, তোমার চিন্তা হচ্ছে না? হ্যাঁ, কাল রাতে আমি বৈষ্ণবীকে গল্পটা শুনিয়েছি, আর আজ সকাল থেকে ওকে কোথাও আমি খুঁজেই পাচ্ছি না। বৈষ্ণবী তো আমাকে বলেছে, তাই জন্যই তো আমি তোমার কাছে এলাম। আমি একদম তৈরি আছি, তুমি তোমার বন্ধুকে ডাকো, আমি ওর সমস্ত ডিটেলস নেব। ঠিক আছে, আমি ওকে কল করে সব জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যালো, সে পরে দেখবোক্ষণ, তুই বস। বস। এই ছেলেটা? সরি বৌদি, একটু দেরি হয়ে গেল। আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা গাড়ি আমাকে পিছন থেকে ধাক্কা মেরে দিল। আমাকে ঘরে গিয়ে আবার কাপড় বদলে আসতে হলো। এই নাও, এই বোতলটা নাও, আর আমার একটা কথা শোনো। আমি সব বলবো, কিন্তু আমাকে যদি ওনার ব্যাপারে কিছু বলেন। বুঝতে পারছেন? কিন্তু বুঝতে পারছি না যে ব্যাপারটা কি। আমি তোমার বিষয়ে কিছু কথা জানতে চাই। এই সেরেছে রে আমার ব্যাপারে? এমন কিছু নয়, তোমার ভাই বলেছে ও নাকি আমার বান্ধবীকে ভালোবাসে। আমি জানতে চাই সত্যিই কি? যদি আপনারা কাউকে না বলেন তাহলে আমি কিন্তু খবর দিতে পারি। হুম, এই কি সেই নীল শার্ট পরা ছেলেটা? সবকিছু শুনে আমি এটাই বুঝতে পারলাম যে ও যদি তোমাকে ভয় পায় তাহলে তোমার কাছে কোনোদিনও আর আসবে না। এবার তুই বল তো, তুই আমার থেকে এই ব্যাপারে কি চাইছিস? তাহলে তুই কি বলছিস? আমি কি করব এখন? ওকে তো আমি বলেছি ভালোবাসি, তাও ও পাত্তা দিচ্ছে না। পাত্তা না দেওয়াটাই বড় কথা নয়, ওর মনের কথাটা জানতে হবে। তার মানে? আমি তোকে বলেছি না, একদম রাগ করবি না। ঠিক আছে, তুই আমাকে এবার বল যে আমি কি করব। আমরা দেখতে এত সুন্দর, হ্যাঁ। আমাদের চেহারা কত ভালো। তাহলে তুই আমাকে কি করতে বলছিস? তোর ফিগারটা ওকে দেখিয়ে তুই ওকে একটু উস্কিয়ে দে, তাহলেই বুঝতে পারবি ওর মনের ভেতরে কি আছে। হ্যাঁ, মাথায় ঢুকলো কিছু? ব্যাস এইটুকুনি করতে হবে। এইভাবেই নিজের কাছে ওকে ফাঁদে ফেলে নিয়ে আসবি, তাহলেই হলো। হুম। হুম। এসো বাবা, এসো এসো। তুমি দাঁড়াও, আমি চেয়ার নিয়ে আসছি। বসো বাবা, বসো। কি ব্যাপার বলো তো? খুব মজায় আছো দেখতে পাচ্ছি। আমার টাকাটা এখন দেবে কি দেবে না? দেখো বাবা, সাধারণ লোকের পয়সা নিয়ে মাস গেলে আমরা দুটো পয়সা রোজগার করি। যা পয়সা বাঁচে তাতে আমাদের ছেলেদের পড়াশোনা করতেই তো চলে যায়। কোথা থেকে দেব? আমার বেলাতেই টাকা ফুরিয়ে যায়। বাবা, তুমি যদি পয়সা না দাও তাহলে আমি ওদের মাইনে দেবো কোত্থেকে? চল, 3 মাস ধরে তোর এই ভ্যান ভ্যানানি শুনে আসছি। যখনই টাকা চাই তখন নাই ছেলের না হলে বউয়ের অজুহাত দিস। আজকে আমি টাকা না নিয়ে আজ এখান থেকে যাব না। বাবা, আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। এই শুনছো? হ্যাঁ, এখানে এসো।
তুমি ডাকলে কেন? ওনার সঙ্গে কথা বলছিলাম। তুমি কি কথা বলছো? যাও ওর কাছে যাও, আমাদের যা পয়সা বাকি আছে ওটা দিতে বলো, যাও। ঠিক আছে, চাইছি। বাবা একটু বসো, আমি এক্ষুনি আসছি। তুমি তো বলেছিলে যে তোমার চাষের অনেক লোকসান হয়ে গেছে 3 বছর আগে। তুমি তো এখানে মাসে একবার আসো, তাও তোমার এখানে ভালো লাগে না। পয়সা তুমি দেবে না আমি তোমায় দেবো? সেটাই তো এখন আমি তোমার লোকটাকে বলতে চাই। ধর, আরে ও এখন আমাকে কেন ফোন করছে? হ্যাঁ দিদি বলো। অনেক দিন পর। আমি বলছি একবার বাড়ি আসতে পারবি? খুব জরুরি দরকার কি? এত তাড়া কিসের? তুই আয় না এখানে। ঠিক আছে, সন্ধ্যাবেলা আসছি। হুম। কিরে দামু, কখন এলি? এই তো ফিরলাম জামাইবাবু। শুনলাম তুই নাকি নতুন গাড়ি কিনেছিস। ও সব ছাড়ো না জামাইবাবু। আরে বল না সত্যি কথাটা, এখন তো শ্বশুর মশাই। তোর দিদি কি বলেছে তোকে আসল কথাটা কি? হ্যাঁ, আমাকে তো বলেছে। তুই কি বলিস? আমি আর কি বলবো, তোমরা যা ঠিক করেছো। আমাকে কেন জিজ্ঞেস করছো? এই গ্রামের ব্যাপারে তোকে কিছু বলবার দরকার নেই, শুধু ওকে একটু সামলে রেখো, এটাই চাই। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। ও জানে হুম। উর্মি আমাদের একমাত্র মেয়ে, ও ঠিক ওকে ভালো রাখবে। ও জানে কিভাবে যত্ন নিতে হয়। ছোটবেলা থেকে ওরা একসঙ্গে পড়াশোনা করেছে, ওরা একে অপরকে খুব ভালো করে চেনে। হুম। এখন বলো তো, তুমি ওদের কি দিয়ে আশীর্বাদ এখন করবে? তো নতুন জীবন শুরু হবে ওর। হ্যালো, কোথায় আসবো? আপনার ঘরে? সরি, রং নম্বর। উর্মিলা, এদিকে ফিরে দাঁড়াও না। তোমার হার্টবিট এত জোরে জোরে শোনা যাচ্ছে কেন? তোমার হার্টবিটটা আমি স্লো করে দেবো? আই লাভ ইউ। আমি তোমাকে আমার ব্যাপারে কিছু বলতে চাই। তুমি তো আমার ব্যাপারে কিছুই জানো না। তুমি কে তা না জেনেও আমি এতদিন তোমার সাথে ছিলাম, আর আজ তুমি কি জানার পর তোমাকে আমি ছেড়ে চলে যাব? তোমাকে ছেড়ে আমি থাকতেই পারবো না। আমার কেমন যেন মনে হচ্ছে। তোমার কি ভয় করছে?
না তা নয়, আমি সাবধান হতে চাইছি, কারণ তোমার বাবাকে আমি চিনি তো। তাই তো আমি তোমাকে বলছি, ভয় পেও না। আমিও ঠিক আমার বাবার মতোই সাহসী। চলো যাই, আমরা গিয়ে ওদেরকে আমাদের ব্যাপারে সব বলে দিই। তুমি যখন এত সাহস দিচ্ছ, তো আমি তাহলে কেন ভয় পাবো? যতই হোক, আমরা একে অপরকে ভালোবাসি, সেটা তো অনস্বীকার্য। আই লাভ ইউ। কি হয়েছে মা? আমাকে এত আর্জেন্টলি তুই কেন আগে ডেকে ভেতরে পাঠালে আয়। তুমি? আয় কি না, হয়েছে? আমরা তোর বিয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। তার মানে? তোর বাবাই এই ডিসিশনটা নিয়েছে। কোনো অঘটন যাতে না ঘটে, তার জন্যই এটা করলাম। তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো আমায়? তুমি কি আমাকে বলবে যে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তোকে কি বলবো? আমরা তোর বিয়ে ঠিক করেছি, এই মাসেরই 16 তারিখে করতে হবে। বিয়ে? আমার? কার সাথে? দামু মামার সঙ্গে। মামা, আমরা দুজন একসাথে খেলে বড় হয়েছি। সেই জন্যই তো তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে চাই। ওর জন্য আমার সেরকম কোনো ফিলিংস নেই মা। নিয়ে আয়, বিয়ের পরে সকলেই প্রেম করে। তার মানে তুমি চাও যে আমি একজনকে ভালোবাসি আর জীবন কাটাই অন্য আরেকজন লোকের সাথে? এরকম ব্যাপার স্যাপার সকলের জীবনেই হয়ে থাকে। এইসব কি আমাদের হাতে? বিয়ের জল পড়লে সব ঠিক হয়ে যায়। তোমার সাথে কথা বলে কোনো লাভ হবে না আমার। আমি গিয়ে বাবার সাথে কথা বলছি। তোমার বাবাই রাজি হয়েছে আর আমারও এটাতে মত আছে। বাবা রাজি হয়ে গেছে? মামাও রাজি, ও তো খুব খুশি, ও তো তোকে পছন্দ করে। তার মানে তোমরা সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছো আর আমাকে এখন শুধুমাত্র জানাচ্ছো? উর্মি, তোমার ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। তোমার উচিত আমাদের কথা শুনে কাজ করা। তোমরা এরকম করতে পারো না। তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে। এই জন্যই কি তুমি তার বিরুদ্ধে যাবে? মা, জানি মা, তুমি আমাদের বিরুদ্ধে যাবে না। এখন তুমি যা ভালো বোঝো তাই করো। প্রতিষ্ঠা না প্রেম, এটা এখন তুমিই ঠিক করো। এখন তুমি বড় হয়েছো, যা করার তুমিই করো। কি করে যে হয়ে গেল এ আমার, তোমাকে ছাড়া কাউকে ভাবিনি তো আর। মনেতে ছিল আমার এইটুকু আশা, পূর্ণ হবে আমার ভালোবাসা। ছিল যত স্বপ্ন মনেতে, ভেঙে ছাড়খাড় হয়ে গেল যে। কেমনে কাটাবো আমি এ জীবন, কেউ তো বুঝলো না আমার মন। এর থেকে তো ভালো ছিল যদি হতো আমার মরণ। এ কেমন আমার জীবন, এ কেমন আমার জীবন, এ কেমন আমার জীবন, এ কেমন আমার জীবন। এই নে, খেয়ে নে। চাই না আমার খাবার। নাটক করিস না। বললাম তো লাগবে না। তোমাকে আমি পেলাম না, তুমি আমায় ভুল বুঝো না। জানি না কি হবে আমার, আমি কিন্তু থাকবো তোমার। ভরসা ছিল যাদের উপর, তারাই দিল আমায় সাজা। বুঝলো না কেউ আমার, ওকে পাবো আমি কোথায়, ওকে পাবো আমি
হ্যালো দিদি, বল। পরিস্থিতি কিন্তু খুব খারাপ। উর্মি এখন শহরে যাচ্ছে। আমি এখন খুব অশান্তির মধ্যে আছি। কিচ্ছু ভালো লাগছে না, কথা বলারও ইচ্ছা হয় না। তুমি একবার ওর সঙ্গে কথা বলো না, জামাইবাবুর সঙ্গে একবার কথা বলো, যদি ওকে একটু বোঝানো যায়। নিজেই ওর সঙ্গে কথা বল না। ঠিক আছে দিদি। থাকবে তুমি মনিতে, পারবো না ছেড়ে থাকতে। ভালোবেসে আমি করিনি অপরাধ, তবে কেন এলো অভিশাপ? যে ছিল আমার আপনজন, সে কেন আজ হলো পর? বাবা মায়ের থেকে আর কেউ ছিল না তো আমার, ছিল না কেউ দাঁড়াও উর্মি, 10 দিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এখনও অ্যাডজাস্ট করতে পারলে না, ঠিকভাবে কথাও বলছে না কেন? তুমি জানো না কেন? আমি জানি না বলেই তো তোমার থেকে আজ আমি সেই কথা জানতে চাই। আমি এই বিয়েটা করতেই চাইনি। তাহলে তুমি এই বিয়েতে রাজি হলে কেন? তুমি কেন বিয়ে করলে আমাকে? কারণ আমি তোমাকে পছন্দ করি তাই। তুমি আমাকে পছন্দ করতে, কিন্তু আমি তো তোমাকে করতাম না। তোমার ঘর থেকেই তো আমাকে বলেছিল। কে বলেছে তোমাকে? জামাইবাবু আর কে? আমাকে জিজ্ঞেস করেছিলে? বলো, আমাকে জিজ্ঞেস করেছিলে? না, করিনি। তুমি শুধু আমাকে ভালোবেসেছো, আমার মনের ব্যাপারে জানতে চেষ্টাও করনি, তাই তো? দেখো মামা, আমি তোমাকে একজন বন্ধু হিসেবে, আমার মামা হিসেবে দেখেছি, কিন্তু একজন স্বামী হিসেবে আমি তোমাকে কোনোদিনও গ্রহণ করতে পারিনি। তাহলে তুমি কি করতে চাও? হৃদয়হীন মানুষ মৃতের সমান হয়, প্রেমহীন জীবন বিচ্ছেদের সমান হয়। আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে চাই না। যদি তুমি আমাকে জোর করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। দেখো মামা, তুমি কিন্তু আমাকে ভালো করে জানো, আমি যা বলি সেটাই কিন্তু করি, বলার পর দ্বিতীয়বার আর ভাবি না। হ্যাঁ? হ্যাঁ, ও এইভাবে কোথায় চললো? কি হয়েছে রে মা? কিছু না। শুনলাম তুই নাকি কোথায় যাচ্ছিস। কোথায়? শহরে। নতুন বিয়ের পরে এইভাবে কেউ বাড়ির বাইরে যায় না। এমন কি হলো যে শহরে যেতে হবে? যদি কোনো দরকার থাকে আমি শেখরকে বলছি। আমি নিজে যাব। আমি পিজির জন্য অ্যাপ্লাই করে দিয়েছি, আমাকে যেতেই হবে। বোঝার চেষ্টা করো মা, এইভাবে কি দেখছিস? তুমি কি বুঝতে পারছো না যে আমি কি বলতে চাইছি? তুমি যা বলবে আমাকে তাই শুনতে হবে, তাই না? কি রে, এ আবার কি ধরনের কথা? তুই আমার সঙ্গে তোর মার সঙ্গে এইভাবে কথা বলবি? তোর এত অহংকার কিন্তু ভালো না। আমি যেমন ছিলাম তেমনই থাকবো। তোর এই ব্যবহার কিন্তু লোকে ভালো চোখে নেবে না। সবাই বলবে তুই খুব দাম্ভিক চরিত্রর। বিবাহিত মেয়েদের এইসব শোভা পায় না, তাদের বুঝে শুনে চলতে হয়। আমি নিজের ইচ্ছেতেই বিয়েটা করিনি, তোমরা জোর করেছিলে বলেই বাধ্য হয়ে করেছি। তার মানে তুই বলতে চাসটা কি? শহরে গিয়ে পড়াশোনা করব। যা করার এই গ্রামে বসেই করতে হবে তোকে। এতদিন তোমরা যা বলেছো আমি সেটা মুখ বন্ধ করে শুনেছি, কিন্তু আর নয়। এখন আমি যেটা ঠিক মনে করব সেটাই করব আমি। এবার দেখো আমি কি করি। হ্যাঁ, কি কি বলে গেল?
ভজাদা, আরে ভজাদা, কি হয়েছে? ভজাদা আছে? কি হলো? কি হয়েছে? ভজাদা এলেই বলবো। আরে বলো না কি ব্যাপার? বলছি। কি ব্যাপার? কি বলতে এসছো এত আরে রাত্রে? শোনো ভজাদা, বৌদিকে নিয়ে এক্ষুনি তোমাকে এই জায়গা ছেড়ে দিতে হবে। হ্যাঁ? কেন ছেড়ে যাবো? কেন? ওই সাহেবের ছেলে, ওরা এসে গেছে। ও বলছে উনি নাকি বিবাহিত। পুরো এলাকায় এইসব নিয়েই কথা চলছে। সাথে কি? আমাদের কি? উনি বলছিলেন যে পাড়ার একটা মেয়ের সঙ্গে নাকি ওই ছেলেটার ভালোবাসা আছে, সেই জন্যই মেয়েটা ছেলেটাকে এড়িয়ে চলছে। কিন্তু মনে মনে তো ভালোবাসে, আর আমাদের সাহেবের ব্যাপারটাও ভালোভাবে জানে। তাহলে আরে কি বলবো তোমাকে, মেয়েটা মনে করো ও যাকে ভালোবাসে সেই হচ্ছে ওর সাহেব। হ্যাঁ? কি বলছো তুমি? এসব আবার কি কথা? আমি ওর মা, আমি জানি ও ভালোবাসে, সবাই জানে তো। তাই তো, আমারও তো প্রথমে বিশ্বাস হয়নি। আমি যখন জল খেতে গিয়েছিলাম তখন ও এই ব্যাপারটাই তো সবাইকে বলছিল। দাদা, সবাই জানে ওর মাথা গরম, কিন্তু আমরা জানি ওর আসল পরিচয়টা কি। নিজের সম্মান রক্ষার জন্য ও সব কিছু করতে পারে দাদা। ও তার দলবল নিয়ে শহরে যাওয়ার আগে ওকে নিয়ে তোমরা এখান থেকে অন্য কোথাও চলে যাও, সেটাই ভালো হবে। কিন্তু দাদা, ওরা যদি জানতে পারে যে আমি তোমাকে এসে বলেছি, তাহলে আমাকেও মেরে ফেলবে। তোমরা কি চাও আমি বেঘরে প্রাণ দিই? চাও না তো? তো যাও না, যাও, পালাও তাড়াতাড়ি, চলো। দেরি করো না। চলো চলো চলো। ছেলেটারে নিয়ে এখন চিন্তায় পড়লাম তো। হ্যাঁ। কি ব্যাপার, বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার ইচ্ছে? মনে হচ্ছে বেশ অনেক টাকা রোজগার করছো। আমি আমার বউ ছেলে দিব্যি দিয়ে বলছি, আমি কিচ্ছু জানি না। সব জেনে যাবে দুঘা পেছনে পড়লে। তুমি জানো না আমি কে? বেঈমান কোথাকার। আমি কিচ্ছু জানি না, আমায় বিশ্বাস করুন সাহেব। আমি এসব জানতে পারলে ওকে মেরে মাটিতে পুঁতে ফেলতাম সাহেব। আমরা দিন আনি দিন খাই, আমরা গরিব। থামো, তোমার এই মিথ্যে কান্না বন্ধ করো এখন। সব জানি আমি তোমাদের ব্যাপারে। জানো আমি কি করতে পারি তোমার? আসছে সাহেব, দেখাবে তোমায় মজা। তার জন্য তৈরি থাকো। তুমি সাহেবের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। না না না, উনি আমার কাছে ভগবান। ওনার জন্য আমার জীবন দিতে রাজি। আমি ওনার সাথে এমন করতেই পারি না, আমায় বিশ্বাস করুন। এই, হ্যাঁ। একে সাহেবের কাছে নিয়ে চল। আগে ওকে এখানে মারো, তারপরে দেখা যাবে কি হয়। সাহেব সাহেব, আমি গরিব মানুষ, আমায় ক্ষমা করুন সাহেব। আমি এই অন্যায়ের ভাগিদার হতে চাই না। আরে আমি আপনার উঠো, পায়ে ধরছি উঠো, সাহেব, উঠো। আমায় দেখো, ক্ষমা দেখো, করুন তুমি সাহেব। তো আমাকে সবকিছু দেবে, আমি বুঝলাম। আমি এত বোকা নই যে ওর এই বদমাইশি ধরতে পারবো না। ও সব জানতো আগে থেকে, এখন নাটক করছে। সাহেব, আপনি আমাদের দেবতা, আপনি রক্ষা করুন। আরে এসো, এসো, এসো। তুমি তো আমার ভাই, কেন তুমি অযথা চিন্তা করছো? বসো বসো। চল তাড়াতাড়ি ওখানে ধরি ওকে। চল চল আমার জীবনটা নষ্ট করবি? বস, আজ দেখাচ্ছি। চল। ছোট লোক, তোর সাহস কি করে হয়? তোদের মতো লোকেরা পায়ের নিচে থাকে আমাদের, বুঝছিস? আর তুই বামন হয়ে চাঁদ ধরছিস। দেখ দামু, ভেবেচিন্তে কথা বল। তুই যদি এরকম অস্বাভাবিক কথাবার্তা বলিস তাহলে নিজেরই সম্মান নষ্ট করবি। তুই কি করতে চাস? দেখবি, দেখবি কি করতে চাই? কেটে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাওয়াবো। এই দামু, জামাই বাবু, এই হচ্ছে সেই শয়তানটা। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো এদের সকলকে একসঙ্গে জড়ো করেছি এখানে, কেউ যেন বাইরে যেতে না পারে। তোমরা সবাই শুনে রাখো, এখান থেকে যদি এরা পালানোর চেষ্টা করে তাহলে সবাইকে জমার দুবারে পাঠাবো। এদের এমন শাস্তি দেবো যাতে কেউ সাহস না করে ভবিষ্যতে এরকম অপরাধ করার। শোন, এখন আমি যেটা করতে চাই তোরা কল্পনাও করতে পারবি না, জেনে রাখ। জানো কি অন্যায় করেছো? ওর মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছো। এই অন্যায়ের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি তোমার উপযুক্ত। তোমার ছেলের কি শাস্তি চাও তুমি? ওর তো ভালোই চাই। আরে এদের কেন জিজ্ঞেস করছো তুমি? মেরে হাড়দর ভেঙে দাও এদের। তুই একটু শান্ত হ। বাবা, তুমি কি আমার মেয়েকে খুবই ভালোবাসো? বল না বাবা, বল না, তুই যে ওকে ভালোবাসিস সেটা বল। লজ্জা পেও না, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালোবাসি ওকে। তাতে কি কোনো অপরাধ করেছি আমরা? আমার মেয়েকে বিয়ে করে তুমি তার দায়িত্ব নেবে? এসব কি কথা বলছো তুমি?
রামো, তাহলে তো তোমার ব্যাপারে একটু ভাবতে হবে আমাকে। হ্যাঁ, দায়িত্ব নেব, আমি ওর সব দায়িত্ব নেব, সবার থেকে বেশি ভালোবাসবো, ওকে কোনোদিন দুঃখ দেব না। তাহলে তোমার কি মত এ ব্যাপারে? সব নাটক করার কোনো দরকার নেই, এদের আমার হাতে ছেড়ে দাও। শোন দামো, আমি আমার মেয়ের চোখে জল দেখতে পারবো না, আমাকে এই ব্যাপারে ভাবনা চিন্তা করবার সময় দে। এ আমার বিয়ে করা বউকে বিয়ে করবে? আমার মেয়ের জীবনে খুশি সব থেকে বড় কামনা আমার। ও আমার বিয়ে করা বউ, এটা ভুলে যেও না, এটা আইনত অপরাধ। দামো, এই শয়তানটা আমার জীবনের সব থেকে বড় শত্রু হতে চলেছে, আর তুমি সেটা দাঁড়িয়ে নাই দেখছো? তোমাদের এসব কীর্তি আমি খুব জানি, আমার মাথা খারাপ হয়ে গেলে তোমাকেও ছাড়বো না, কারো পরোয়া করি না আমি। দেখবে, দেখাচ্ছি। গুড মর্নিং স্যার। You just sign these papers and after all I will manage all these things. ঠিক আছে। ওদের এখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে সাহেব, নতুন বর কে হবে? সাহেব, ও খুব ছেলে মানুষ। এখন আমি তোমাদের কিছু বলবো যা তোমরা জানো না। ক্যাপ্টেন, শোনো, বিয়ের যৌতুক হিসেবে তোমায় 20 বিঘে জমি দেয়া হলো। আজ থেকে তুমি এই পরিবারের আদরের জামাই হয়ে থাকবে। শোনো, তোমরা সকলের আশীর্বাদ নাও। টেক ইট স্যার। তুমি নাও। এখন তোমরা একে অপরের। যা বাবা, সুখে সংসার কর, মেয়েটাকে দুঃখ দিস না। আসছি মা। সাবধানে থেকো তোমরা। ও দিদি, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার রক্তের সম্পর্ক ভুলে গেছো? জামাবুবু একদম ধর্মভ্রষ্ট হয়ে গেছে দেখছি। ওই একটা ছোট লোকের ছেলের সঙ্গে বিয়ে দিল ওর। সমাজের তো মুখ দেখানোর থু, আমার তো রাগের রক্ত জ্বলছে একদম। এটা তুমি হয়তো হালকা চোখে দেখছো, কিন্তু এটা আমার চূড়ান্ত অপমান। তুমি তো নিজে দাঁড়িয়ে থেকে আমার এই বিয়েটা দিয়েছো। দিদি, আমারও একটা আত্মসম্মান আছে। এই অপমান সহ্য করে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। একটা মুচির ছেলের সঙ্গে বিয়ে দিয়ে নিজেরই মুখে জুতো মারলে, তুমি চুপচাপ সহ্য করলো, কিন্তু না না, তুই কি করতে চাস? আমাকে এর পাই পাই হিসেব করতে হবে। এই, আমরা একই বংশের, সেটা ভুলে যাস না। তোর আগে আমি জন্মেছিলাম। তোর শারীরিক শক্তি বেশি হতে পারে, আমি দুর্বল হতে পারি, আমারও বুদ্ধি আছে, বুঝেছিস? তাই কিন্তু আমরা সেম টু সেম। তুই কি ভেবেছিস আমরা বসে বসে শুধু তোর কীর্তিকলাপ দেখবো আর তুই যেখানে যা খুশি করবি আর তাই দেখে তোর গুণগান গাইবো? ভুলে যাস না তুই আমাদের কে আর আমাদের কি সম্পর্ক। এই, আমার কথা তুই শুনে রাখ, আমি যা বলছি তোকে তাই করতে হবে। তাহলে কি বলতে চাইছো? ওদের প্রেম লীলা দেখবো? এইসব মাথা গরম করলে হয় না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। কাজটা এমন ভাবে করতে হবে যাতে কি সাপটাও মরে আর লাঠিও না ভাঙে। আমার কথাটা বুঝতে পেরেছিস? এখানে এসে বস।
বাজাদা, ও বাজাদা, সব শেষ আরে হয়ে তুই গেল কাঁদছিস কেন? সব কি হয়েছে শেষ বলবি হয়ে তো? গেল। তুমি আমার বড় ভাই আর ভাইপোকে মেরে ফেললে গো বাজাদা। কি হলো সর্বনাশ আমার, হে ভগবান! কি বলছো কি তুমি? আমাদের ছেলে এ কি ঘটনা ঘটলো রে বাবা? আমরা কি করবো এখন? হে ভগবান! এই ছিল আমার অদৃষ্ট। এ কি শোনালে তুমি? ওরা কপাল, কি দোষ করেছিলাম? বাছা আমার। চা নাও। কি ভাবছো? তোমার একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। ওই ছেলেটাকে মেরে ফেল, তারপরে উর্মিকে নিজের কাছে টেনে নে। মাথায় ঢুকলো কিছু? দেখো, সাহেব, কি হয়েছে? দামু, হ্যাঁ? দামু? হ্যাঁ, উর্মিলা দামু? জঙ্গলে। মামা তুমি? হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করেছিলাম, ভালোবেসেছিলাম, ভালোবেসে বিয়েও করেছিলাম আমি তোমাকে, কিন্তু জানতাম না তোমার মনটা পড়েছিল এই শয়তানটার উপরে। সালা, লজ্জা করে না আমাকে বিয়ে করে আর ওর সঙ্গে লটর পটর। চল উর্মিলা, 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 তুমি ঠিক আছো? আমাদের বাড়ি জামাইয়ের সাথে এরকম করলে বাবা তোমাকে ছেড়ে দেবে ভাবছো? দামু, এই দামু, চল! মামা ছেড়ে দাও ওকে, তোকে ছাড়বো না, তুই মার ওকে, ছেড়ে দাও ওকে প্লিজ। ছেড়ে দে ওকে, মেরে হাড় ভাঙবো। মামা ওকে ছেড়ে দাও, ছেড়ে দে, ছেড়ে দে দামু, ছেড়ে দাও, ছেড়ে দে ওকে। মামা প্লিজ। উর্মিলা, 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 ছাড়বো না তোদের দুজনকে, তিলে তিলে মারবো আমি তোদের। আমি ওকে না, ছেড়ে দে ওকে, ছেড়ে দে দামু, দামু, লাগছে। দামু ওকে ছেড়ে দে, দামু ওকে ছাড়, ছেড়ে দে দামু ওকে ছেড়ে দে, ছেড়ে দে দামু, আমাকে ছাড়ো, ছাড়ো দামু, দামু, দামু ছেড়ে দে ওকে, খুব ভুল করছিস তুই দামু। তোদের কষ্ট দেখে তো ভগবানের উপর থেকে চোখের জল ফেলছে রে। হ্যাঁ, উর্মিলা, উর্মিলা, দামু, দামু ছাড় ওকে, দামু,
দামু ছাড়, উর্মিলা, 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 দামু, দামু খুব ভুল করছিস, দামু না, দামু। তুমি কখনোই আমাকে পছন্দ করনি কেন জানি না, তোমার এই সৌন্দর্য, তোমার এই রূপ শুধু আমার জন্য ছিল। ছেড়ে দাও আমাকে। এই যৌবনের অধিকারী শুধু আমি ছিলাম, আর আজ আমি সেইটা পুরোপুরি ভোগ করে ছাড়বো। এই বৃষ্টি ভেজা জঙ্গলের মাটিতে তোমাকে কাছে পেতে আমার খুব ভালো লাগবে। ভগবান, তোমাকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। প্রভু, এই রকম বৃষ্টি চালিয়ে যাও, এই রকম বৃষ্টি চালিয়ে যাও তুমি। ছেড়ে দাও ওকে, দামু, ছেড়ে দে, দামু, ছাড় ওকে, ছাড় ওকে, দামু, দামু, ছেড়ে দে, দামু, নিবি না। ছেড়ে দে ওকে। চল এবার। দিদি, দিদি, সব ঠিক তো? আমি ভালো আছি, তুই কখন এলি? এই তো সবে এলাম। আমি জানি না এটা ঠিক সময় কিনা, তবে কিন্তু আমার বিয়েটা ঠিক হয়ে গেছে। আমার খুব ভালো লাগবে তোমরা দুজন এলে। ঠিক আছে, নিশ্চয়ই আসবো। আমাকে বললে হবে না বাবা, এই গুড নিউজ তোর জামাইবাবুকেও বল। জামাইবাবুকে? জামাইবাবু তো আমার ভালোই চান সবসময়। কপাল খারাপ হলে কি করবি তোরা? যা হওয়ার হয়ে গেছে। তোমার জামাইবাবুও সব কিছু ভুলে গিয়ে আগের মতন থাকার চেষ্টা করছে এখন। যাও, ভেতরে যাও। ঠিক আছে, দেখি। আশীর্বাদ করুন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে জামাইবাবু। যদি আপনারা দুজনে আসেন তাহলে খুব ভালো হয়। এসো, এসো, ভেতরে এসো। শুনছো? হ্যাঁ, আসছি। আজকে আমি ঘরে একটু পায়েস বানিয়েছিলাম। এই নাও, মিষ্টি মুখ করো, ধরো। তুমি খাও, আমি একটু আসছি। কেমন হয়েছে রে? তুমি আমার ঘরে সর্বনাশ ডেকে এনেছো, আমার ঘরের আলো নিভিয়ে দিয়েছো। আমি কিভাবে এইসব দেখতাম? আমি বুঝতে পারিনি যে আমি আমার নিজের ঘরেই কালসাপ পুষেছিলাম, যে আমার কোল খালি করে দিল। এই, আমি যেটা করছি সেটা তোর সঙ্গে শত্রুতা, কিন্তু বেইমানি নয়। তুই যে কাজটা করেছিস সেটা তোকেও ভোগ করতে হবে এইভাবে। আমার মেয়ের মৃত্যুর জন্য তোকে আমি এই মরণ দিলাম।